ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে। আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্যভৌতিক ঘটনা নিয়ে। আর আশা করছি আপনাদের এই ঘটনাটা খুব ভালো লাগবে। আর আপনাদের কাছে কোনো সত্যভৌতিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে পাঠান। আমি আমার নিজের ফেসবুক পেজের লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। অথবা আপনার কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই ইউটিউবে কমেন্টে লিখুন যে আপনার কাছে কোনো ঘটনা আছে। আমি আপনাকে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার দেবো, সেখান থেকে আপনি আপনার গল্প শেয়ার করতে পারেন সবার সামনে। আমি আপনার গল্প আপনাদের সামনেই তুলে ধরবো। তো বেশি না কথা বলে চলো ঘটনায় যাওয়া যাক। Simon, you're back. ঢাকা শহরের বুকে লুকিয়ে থাকা অনেক রহস্যের মধ্যে একটি রহস্য পুরনো বেগম বাজারের তথাকথিত শয়তান বাড়ি। এটি একটি অন্ধকারাচ্ছন্ন এবং রহস্যময় স্থাপনা, যা নিয়ে স্থানীয় মানুষদের মুখে অনেক গল্প ছড়িয়ে আছে। তবে এই গল্পগুলো কেবল গল্প নয়, কিছু এমন ঘটনা ঘটে যা শুনে গায়ে এখনও কাঁটা দিয়ে ওঠে। বাড়িটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এটি একসময় শহরের অন্যতম ধনী পরিবারের বাসস্থান ছিল। পরিবারের কর্তা ছিলেন অন্যতম ক্ষমতাশালী একজন ব্যবসায়ী, তবে তার সম্পর্কে একটি গোপন তথ্য প্রচলিত ছিল। তিনি কালো জাদুর প্রতি আকৃষ্ট ছিলেন। কথিত আছে তিনি নিজের ক্ষমতা বাড়ানোর জন্য তন্ত্রমন্ত্র এবং বলি দেওয়ার চর্চা করতেন। একদিন তিনি নিজের পরিবারের কয়েকজন সদস্যকে বলি দেওয়ার চেষ্টা করেন, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে এই ব্যর্থতা তার জীবনে ভয়ঙ্কর অভিশাপ ডেকে আনে। একে একে পরিবারের সব সদস্য অস্বাভাবিক পরিস্থিতিতে মারা যায়। কারো মৃত্যু হয়েছিল আগুনে পুড়ে, আবার কারো মৃত্যু হয়েছিল অজানা অসুস্থতায়। পরিবারের সর্বশেষ সদস্যের মৃত্যুর পর থেকে বাড়িটি সবাই এড়িয়ে চলতে শুরু করে। স্থানীয়রা বলে বাড়িটি অভিশপ্ত হয়ে গিয়েছে এবং সেখানে শয়তানের প্রভাব স্থানীয়ভাবে বসে গেছে। বাড়িটি পরিত্যক্ত হওয়ার পর থেকেই আশেপাশের মানুষ অদ্ভুত সব ঘটনা অনুভব করতে শুরু করে। প্রথম ঘটনা, প্রায় প্রতি রাতেই বাড়িটির ভেতর থেকে চাপা চিৎকার বা কান্নার শব্দ শোনা যেত। যারা সাহস করে কাছাকাছি গিয়েছে তারা বলতো যে ভেতর থেকে কেউ যেন সাহায্যের জন্য ডাকছিল। অনেকেই বাড়ির ভাঙা জানলা থেকে সাদা পোশাক পরা এক নারীর অবয়ব দেখতে পেয়েছে। তিনি স্থির চোখে দাঁড়িয়ে থাকতেন এবং চোখগুলো তার জ্বলজ্বল করত। কেউ কেউ বলে তার মুখটা ছিল বিকৃত। একসময় স্থানীয় কিছু লোক বাড়িটিকে ঠিক করার উদ্যোগ নেয়। তবে কাজের সময় মিস্ত্রিরা জানান ঘরের আসবাবপত্র হঠাৎ নিজে নিজে নড়তে শুরু করে। কিছুক্ষণ পর ভয় পেয়ে সবাই কাজ ছেড়ে পালিয়ে যায়। 1980 সালের দশকে কয়েকজন তরুণ বাড়িতে রাত কাটানোর চ্যালেঞ্জ নেয়। স্থানীয় মানুষ তাদের বারবার সাবধান করেছিল, কিন্তু তারা শোনেনি। 5 জন তরুণ বাড়ির ভেতরে ঢোকে এবং রাত কাটানোর চেষ্টা করে। পরের দিন সকালের ঘটনা, একজন তরুণ বাড়ি থেকে বের হতে পারেনি। তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। বাকি 4 জন বাড়ি থেকে বের হলেও তারা মানসিকভাবে ভেঙে পড়ে। তারা অসংলগ্ন কথা বলতে শুরু করে এবং তাদের মধ্যে 2 জনের মুখ থেকে হঠাৎ করে রক্ত পড়তে থাকে। কয়েক মাস পর সেই 2 জন আত্মহত্যা করে। বাড়িটি এখনও পরিত্যক্ত অবস্থাতেই পড়ে আছে। অনেকেই বলে বাড়িটি ভাঙার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই দুর্ঘটনা ঘটে। কেউ কেউ বিশ্বাস করে শয়তানের শক্তি এই বাড়িটিকে রক্ষা করছে। যদিও আজ পর্যন্ত এই বাড়ির আসল রহস্য কেউ খুঁজে বের করতে পারেনি। আপনি কি এই রহস্যের মুখোমুখি হতে প্রস্তুত? অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।